মায়েরা চারটা আমল করবেন, জান্নাতের 8টা দরজা থেকে আপনাকে ডাকবে ফেরেশতারা। চারটা আমল। কয়টা? চারটা। আজান হবে, সাথে সাথে নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। স্বামী যেরকমই হোক আপনি স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত যেমন স্ত্রী করবে, স্ত্রীর খেদমত স্বামী করবে, এটাই সুন্নাহ। দুইজনকে লেবাস হিসেবে গ্রহণ করবেন। হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। লেবাস 5টা কাজ করে। লেবাস কখনো দোষ বলে না, লেবাস সব দোষ ঢেকে রাখে। লেবাস মানুষকে বিভিন্ন ক্ষতি থেকে সংরক্ষণ করে। লেবাস সবসময় শরীরের সাথে লেগে থাকে, আর লেবাস সবসময় সুন্দর হয়। ঠিক না বেঠি? আপনি বিবির জন্য সবসময় সুন্দর হবেন। আপনার মুখে যেন বিবির বদনামি না হয়, বিবির মুখে যেন স্বামীর বদনামি না হয়। আপনি সবসময় স্বামীর কল্যাণ কামনা করবেন। রাসূল বলছেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের জন্য দোয়া করতেন। রাসূল বলতেন, আল্লাহ সেই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন ছেলেকে চিনবে না, মা যখন মেয়েকে চিনবে না, সেই দিন আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। মা খাদিজার জন্য নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। আপনারাও আপনাদের বিবিদের জন্য দোয়া করতেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ দোয়া শিখিয়েছেন। কি দোয়া করবেন? রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার বিবিদেরকে, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও, মানে নামাজি বানিয়ে দাও। আপনি ঘরে নফল পড়বেন, বিবিকে সাথে করে নিয়ে পড়বেন। রাসূল নামাজ পড়তেন, বিবিকে সাথে নিয়ে পড়তেন। যখন ওহী আসলো, ওহী আসার পরে রাসূল ঘরে 2 রাকাত নামাজ সকালে, 2 রাকাত বিকালে পড়তেন। রাসূলের সাথেই নামাজে দাঁড়াতেন মা খাদিজা, এবং একদিকে আলী, পিছনে খাদিজা, এক পাশে আলী আর এক পাশে খাদিজা। এই 2 জনকে নিয়ে প্রথম জামাত শুরু করেছেন রাহমাতাল লিল। আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, বিবির জন্য হাত তুলবেন, বিবির জন্য দোয়া করবেন, বিবিকে উপহার কিনে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির মন যা চায় সেই মনের জিনিসগুলো যোগান দিতেন। মা সাফিয়া বলতেন, আমি রাতের বেলায় হাঁটা পছন্দ করতাম। রাসূল কখনো কখনো আমাকে ওঠে তুলে ওঠে রশি ধরে টানতেন রাহমাতাল লিল আলামিন। আমাকে রাতের বেলায় হাঁটতে নিয়ে যেতেন। মা আয়েশা সিদ্দিকা দৌড় পছন্দ করতেন। মরুভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে নিয়ে দৌড় দিতেন। আপনি বিবিদের মনের যে সুন্দর চাহিদাগুলো, হালাল চাহিদাগুলো পূরণ করবেন। কাট করতে হবেন না, আপনি বস হবেন না, বসগিরি বিবির সাথে দেখাবেন না, বসগিরি গেটের বাইরে থুয়ে যাবেন। ওমর ফারুক বলতেন, উদখুল তিফলান উখরুজ রিজালান। ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবা পুরুষ হয়ে। আর আমরা ঘরে ঢুকি কি? পুরুষ হয়ে। এই করে বাহিরে থেকে কিল খায়া গিয়া নিজের ঘরে বরে কিলায়, এরকম পাঠা আছে না নাই? হাত পা ভেঙে দেয় সমস্ত বেয়াদবের। কেন বিবির গায়ে হাত তোলস? বিবির ঘরে কিভাবে থাকতে হবে? সূরা রোমের 21 নম্বর আয়াত, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন, আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, বিবির কাছে তোমাদেরকে শান্তি দিয়েছি। বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে রাখবা ভালোবাসা। কখনোই কটু ভাষা, বাজে ভাষা যেন বিবির সাথে ব্যবহার না হয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবন মৃত্যু সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমরা কে ভালো আমল করো। তবে 5টা পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ ছাড় দিবেন না। কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, সূরা বাকারার 58 নম্বর 158 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5টা জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। প্রথম হলো ক্ষুধা, প্রথম ভয়। প্রথম কি? ভয়। বিগত সরকারের আমলে মামলায় এলাকায় বোধহয় হয়নি। কথা কন না কেন? এই যে আপনাদের খাদ্যমন্ত্রী, এটা কার পিছনে লাগে না এই শয়তানটা? অথচ আমি দেখলাম আপনারা তাদের ঘরটাকে সুন্দর রেখে দিয়েছে। এটা যে আপনাদের কত বড় উদারতা! ওরা তো আমাদের বহু ভাইকে ঘরে থাকতে দেয় নাই।
বাড়িতে থাকতে দেয় নাই। দুইটা ছেলে আমার সাথে দেখা করেছে, বলছে হুজুর সাপের সাথে থেকেছি, বাড়িতে থাকতে পারিনি। জঙ্গলে গিয়েছি, গায়ের উপরে দিয়ে সাপ চলে গেছে, কিন্তু বাড়িতে আসতে। বললাম কেন পারো নাই? কই যে সাধনা শুধু মামলা, শুধু মামলা। আমরা তোর ব্যাপারে কারো কাছে বলবো না। কার কাছে বলবো? আল্লাহর কাছে। আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ যথেষ্ট। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় দিয়ে পরীক্ষা করা হবে, ভয়কে যারা জয় করবে তাদের জন্য জান্নাত দিবেন কে? বড় সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। এই আয়োজনটা গত 2 বছর নষ্ট হয়েছে। প্রথম বছর নষ্ট করেছে আপনাদের এখানে খাদ্য মন্ত্রী ছিল না, এক অখাদ্য, কি নাম ওইটার? সাধন। কোথায় তুই এখন? বেয়াদব, তুই কোথায়? আল্লাহ যেন ওকে উচিত শাস্তি দিয়ে দেয়, বলেন আমিন। আমি এখানে ডেট দিয়েছি, ও আপনাদের প্যান্ডেল ভেঙে দিয়েছে। যারা কোরআনের সাথে বেয়াদবি করে আল্লাহ তাদেরকে কখনো ছেড়ে দেন না, শাস্তি পেতে থাকে। এখন দুনিয়াতে তো লঘু শাস্তি, জেলখানায় থালাবাড়ি কম্বল তো অন্তত পেয়েছিস, কিন্তু মৃত্যুর পরে এটাও তোর ভাগ্যে জুটবে না। এরপরে আরেকটা ডেট নিয়েছে আরেক ফ্রডের কাছ থেকে। বাংলাদেশের মাথায় যেহেতু চিটার বসা ছিল, সবচেয়ে বড় ধোঁকাবাজ ছিল কে বলেন? জোরে বলেন। এই ধোঁকাবাজ যখন দেশে থাকে নিচেও ধোঁকাবাজে ভরে যায়। বাংলাদেশে বহু ধোঁকাবাজ আছে যারা আমাদের নামে মিথ্যা মাহফিল নেয়। এরকম একটা মাহফিল আপনাদের এখানে মুজিবর, আর কি নাম ওর নাম, আলহাজ মুজিবর, ও এক মিথ্যুকের সাথে কন্ট্যাক্ট করে বসে রয়েছে। বাস তারিখ ঠিক আমি কিছুই জানি না, আমি চিনিও না ওই শয়তানটাকে। পরে যা হওয়ার তাই হয়েছে। এরপরে আপনাদের কিছু লোক জামাতকে দোষারোপ করেছে। জামাতের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই, জামাত জানেও না কার সাথে প্রোগ্রাম নিয়েছে। জামাতের মাধ্যমে প্রোগ্রাম নিলে আগে জানবে থানা আমির, তারপরে জানবে জেলা আমির, এই হলো প্রটোকল। এরপরে ইউনিয়নে বোধহয় জামাত নাই, এর চিনেন? মানুষ কেমন? আরো আসতে চেয়ারম্যান বানানো যায়? গম চুরি করবে না তো? আল্লাহ কবুল করো। জামাত পরীক্ষিত একটি দল, এত এমপি হয়েছে, একজনও চোর নাই, ঠিক না বেঠিক? কোন চেয়ারম্যান এই পর্যন্ত একটা গমের বস্তা চুরি করেছে কোনো রেকর্ড নাই। আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করো, সাথে সাথে নেয়ামতপুরকে আল্লাহ কোরআনের নেয়ামত দিয়ে ভরপুর করে দিই। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আজহার হুসাইন, আপনি? ও দ্বিতীয় দিন, গতকালকেও গেছে, মাশাআল্লাহ। গতকালকেও মাহফিল হয়েছে, রাফে আসছিল। খায়ের। আজকে আলহাজ মোহাম্মদ আবুজার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাওই চণ্ডী, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করুক, হুজুরের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুক। আমিন। আর তো আসতে কহেন গো, আমিন জোরে বললে তো গুনাহ মাফ হয়ে যায়, বলেন আমিন। ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। রাসূল বলছেন তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। আমার আগে কথা বলেছে মাকসুদ আল আজামি, আর মধ্যখানে আমাদের মেহমান ঢুকেছেন প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান। কোথায় আসছে? আসে নেই। সাধারণ সম্পাদক নেয়ামতপুর উপজেলা বিএমপি, আল্লাহ মুস্তাফিজকে ইসলামের জন্য কবুল করুক। বিসমিল্লাহর সাথে গাদ্দারি করবা না। জিয়াউর রহমান বিসমিল্লাহ ঢুকিয়েছেন সংবিধানে, ঠিক না বেঠিক? অতএব কোরআনের দলের লোকদের সাথে ঠেলাঠেলি যেন না হয়। আমরা 30 পারা কোরআন নিয়ে চেষ্টা করি, আর তোমরা বিসমিল্লাহ নিয়ে চেষ্টা করো। প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। অতএব এই দুই দলের মধ্যে সম্পর্কটা আমরা চাই আরো গভীর হোক, ঠিক না বেঠিক?
কারণ সংবিধানে যখন আল্লাহর নামই ছিল না, তখন জিয়াউর রহমান ওখানে ঢুকিয়েছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। সেই অনুপাতে তিনি কাজ করে গেছেন। মুস্তাফিজ সহ বিএনপির যতজন আছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করেন। ভাইয়েরা, মৃত্যুর পরে কিন্তু কোনো দল ফেরেশতারা চিনবে না। ফেরেশতারা একটা দল চিনবে, কি নাম? জোরে বলেন। একটা দল ছাড়া কোনো দল চিনবে না। একটা কিতাব ছাড়া কোনো কিতাবের নাম ফেরেশতারা জানে না। কিতাবটার নাম কি? কোরআন। অতএব কেন ঠেলাঠেলি করো? আজকের রাত তোমার জীবনের শেষ রাত হতে পারে, ঠিক না ঠিক? কিভাবে তুমি বুক ফুলিয়ে হাঁটো? অক্সিজেন একটু বন্ধ করে দিলেই তুমি শেষ। 2 সেকেন্ডেরও ব্যাপার না। সারা পৃথিবীকে আল্লাহ মরা পুরীতে পরিণত করতে পারে। 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়, থাকবে কেউ পৃথিবীতে? কেউ থাকবে না। কিসের উপর বসে তোমরা কোরআনের সাথে ঠেলাঠেলি করো? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ভিপি, সাবেক চেয়ারম্যান নাই। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী হাজিনগর। কে? ও মাশাআল্লাহ, সেক্রেটারি আছে। প্রাক্তন ভিপি সাহেব নাই। ভিপি আসো, কোথায় গেছো? আর যারা মাহফিলটার জন্য চেষ্টা করেছেন, নজরুল ইসলাম সভাপতি অপ্ত তাফসিরুল কোরআন কমিটি, আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এখানে বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, শ্রমজীবী, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এখন কোরআন আপনার জন্য কাঁদে, মৃত্যুর পরে আপনি কাঁদবেন, কোরআন কাঁদবে না। এখন কোরআন আপনাকে চায়, মৃত্যুর পরে আপনি কোরআন চাইবেন, কিন্তু কোরআন পাবেন না, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের মাহফিলে আপনারা আসবেন এবং নসিহা নিবেন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। কয়টা সূরা বলেন? কোরআনের সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটি? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা একবার পড়লেই জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়? বুঝে পড়বেন, আমল করবেন। জাহান্নাম 60টা। কয়টা? 60টা। 60টা আয়াতে আমল করবেন, 60টা জাহান্নাম হারাম হয়ে যাবে। কোরআনের সব বিষয়ে একটা সূরার ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছি। যারা কোরআন হেফাজত করবে, তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে আওয়ামী লীগ গায়েব, ঠিক না ঠিক? ফয়সালাটা কেমন? এক জায়গাতে হয় ফয়সালা। আল্লাহ বলছেন এই সূরা হিজরের ভিতরে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআন শরীফ কোথাও হাদিসে কোরআনের নাম নাই। কোরআনে আজিম, কোরআনে কি? আজিম। আর কোরআন মজিদ, কোরআন কি? বাল হুয়া কুরআনুম মজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন মজিদ, আল্লাহ বলছেন আজিম। আপনি কেন শরীফ বলেন? শরীফ বলবেন না, শরীফ আল্লাহ বলেননি। কোরআন শরীফে হাদিসে কোথাও কোরআন শরীফ নাই। কোরআনে আজিম, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম রাহমা, কোরআনের নাম মাওয়াইজা। কোরআন পড়লে রহমত নাজিল হয়। যেই চোখ দিয়ে ভিডিও দেখেন, চোখ গরম হয়ে যায়। 10 ঘন্টা যদি কোরআনের ভিডিও আপনার মোবাইলে দেখেন, আপনার চোখ কখনো গরম হবে না। একটু টেস্ট করে দেখেন, একটু টেস্ট করে দেখেন। টেস্টিফাইড,
কারণ আল্লাহ বলছেন পুরা কোরআন আমি রহমত দিয়ে ভরে দিয়েছি। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন কোরআনে যা নাজিল করেছি সবটাই তোমার রোগ ভালো করে দেয়। রহমত শুধু মুমিনদের জন্য, জালেমদের জন্য ক্ষতি, জালেমদের জন্য কি? ওই যে সাধুন্যা যদি কোরআন পড়ে ওকে আল্লাহ গজব দিয়ে দিবে। কোরআন পড়ার আগে তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আইন হলো আল্লাহর, আইন কার? আল্লাহর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে সৎ লোক, ঠিক না বে ঠিক? ওনার চেয়ে সৎ, ওনার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসবে? আল্লাহর আইন লাগবে আর কোরআনের সৎ লোক লাগবে। এই দুই লোকের আন্ডারে, এই দুইটা জিনিসের আন্ডারে আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়। সৎ লোক যদি না থাকে ভালো কিছুই আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরার ভিতরে তোমাদের জন্য আমি এমন নিয়ামত দিয়েছি। এই সূরা শুরু হয়েছে আমার প্রশংসা দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। ইসলামে দোয়া বেশি, এজন্য ইসলামে বরকত সবচেয়ে বেশি। এই পৃথিবীর প্রথম মানুষ আল্লাহর কাছে দোয়া দিয়েই জীবন শুরু করেছেন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, যখন তিনি গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন, জান্নাতের পোশাক সরে গেল। সূরা আরাফ। জান্নাতের পাতা দিয়ে সতর ঢাকলেন। এই জন্য বলা হয় শয়তান হলো যৌনবাদী আর আমরা হলাম মৌলবাদী। আমরা হলাম সতর ঢাকা জাতি, ঠিক না ঠিক? আর যারা শয়তানের দল করে এরা হলো উলঙ্গ। এরা কি? উলঙ্গ। এদের সতরের কোনো চরিত্র নাই। দেখেন না, আওয়ামী লীগের এক পুলিশের কর্মকর্তা ছিল, কি নাম জানি এটার? ওই যে ছিল, দেখছেন হুজুর কিরকম মুখস্থ, মনে হয় সূরা ফাতিহা পড়ে। এই হারুন্যার কি জানি একটা ভাইরাল হয়েছে। দেখেন এরা হলো নোংরা, এরা চরিত্রহীন, এদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই। আর যারা কোরআন পড়ে, যারা আদম আলাইহিস সালামের অনুসারী, তারা হলো চরিত্রবান। তারা কখনো হাঁটুর উপরে কাপড় তোলে না, ঠিক না ঠিক? পেশাবখানায় বসলেও আমরা হাঁটুটা কি করি? ঢেকে বসি। কারণ হাঁটুটা আমার না, শরীরটা আমার, কিন্তু হুকুম চলতেছে কার? আল্লাহ দিয়েছেন, এটা দেখে শুনে রাখবা। আমি হলাম কেয়ারটেকার। আমি কি? কেয়ারটেকার। অল্প দিনের জন্য এই শরীরের মালিক আমি। মৃত্যুর পরে আবার এই শরীর আমার বিরুদ্ধে কথা বলবে। আবার যে কোরআনের পক্ষে থাকবে তার পক্ষে কথা বলবে তার চোখ, তার পক্ষে কথা বলবে তার হাত পা, সব কিছু তার পক্ষে কথা বলবে। এই জন্য আল্লাহ বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবা না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। Keep your mouth silence. Keep your mouth shut. Don't speak about the things you haven't got any knowledge on it. যেই বিষয়ে তোমার জ্ঞান নাই কথা বলো না। কে বলছেন? ইন্না সামআ, আগে কান, তারপরে চোখ। কেন আগে কান? কানের পাওয়ার চোখের চেয়ে বেশি, ঠিক না ঠিক? কান অনেক দূরের আওয়াজ শুনে, কিন্তু চোখ অনেক দূরে দেখতে পারে না। রাত অন্ধকার, চোখ দেখে না, কিন্তু কান শুনে। কান শুনে। রাসূল বসে আছেন, হঠাৎ করে বিশাল আওয়াজ। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের সামনে, বুখারীর বর্ণনা। মা হুয়া সাউত ইয়া জিবরাইল আলাইহিস সালাম, হোয়াটস দ্য নয়েজ অল অ্যাবাউট? কিসের সাউন্ড শুনছি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, আকাশে একটা দরজা খোলা হয়েছে। ওই দরজাটা এর আগে কখনো খোলা হয় নাই, সেটার আওয়াজ আপনি শুনলেন। কোথায় আকাশ? আকাশ তো দেখাও আমাদের পক্ষে সম্ভব নয়। কিছু দূর গেলেই চোখ বন্ধ হয়ে আসে। চোখের রেঞ্জ বড় সীমিত, কিন্তু কানের রেঞ্জ অনেক বেশি। এই জন্য আল্লাহকে কানের কথা বলেছেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা,
ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আগে শুনে চোখ দেখে তারপরে অন্তর সিদ্ধান্ত নেয়, ঠিক না বেঠিক? মিল দেখেন, আগে কি হয় শুনে, যেমন রাতের বেলায় হাঁটছেন, হঠাৎ করে ফস করে উঠলো পায়ের তলা একটা জিনিস, আপনি আওয়াজ শুনলেন, শুনে দেখলেন, দেখার পরে দেখলেন গোখরা সাপ। কি সাপ? গোখরা বলে তো হুজুর, কি সাপ বলে? ওই যে ফস করে উঠে যায়, গোমা। মাগো, মাগোর উল্টা গোমা। খের, যখন দেখছেন গোমা তখন অন্তর বলবে দৌড় মার। আশেপাশে বাপ না ভাই দেখার কোনো দরকার, আগে নিজের জান বাঁচা। এই নিজের জান বাঁচা, এটা কোরআনের আয়াত, ঠিক না বে ঠিক? সূরা তাহরিমে আল্লাহ বলছেন কু আনফুসাকুম, বিপদে পড়লে আগে নিজেরে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তারপরে পরিবার বাঁচাও। আপনি নিজে না বাঁচলে কেমনে অন্যকে বাঁচাবেন? প্রথম শুনলেন, চোখ দেখলো, অন্তর সিদ্ধান্ত নিল। এই জন্য আগে কানের কথা, তারপরে চোখের কথা, তারপরে কলিজার কথা বলেছেন কে? এরপরে কান শুনলো, ফ্যাঁস করে উঠলো, দেখলো যে ধোড়া সাপ, ওই যে বিষ নাই, কি মান, কি নাম, ধোড়া। এবার মন বলবে এটা লেজ ধরে ঘুরা। এই যে দেখেন না আল্লাহর ওলিরা, এই পোলা পানে ধোড়া সাপ নিয়ে খেলে বেশি, ওদের বন্ধু এরা। একই সাথে তিনটা কথা, একই সাথে তিনটা কাজ। আল্লাহ বলছেন এই তিনটাকে আমি প্রশ্ন করব। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, ওই সাতন্যারে প্রশ্ন করবে, কেন তাফসিরুল কোরআন মাহফিল ভঙ্গ করেছিস? বলবে আমার নেত্রী বলেছে, নেত্রীকেও ধরে আনা হবে, কেন বন্ধ করেছিস? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে হবে, যার বিপক্ষে কোরআন চলে যাবে সে জাহান্নামী। কোন নবী আলাইহিস সালাম তার জন্য সুপারিশ করবে না, কারণ আগে কোরআন সুপারিশ করবে, তারপরে নবী সুপারিশ করবেন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে নবী আলাইহিস সালাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মানলেই তোমাকে হেদায়েত দান করবেন কে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আমার হেদায়েতকে অনুসরণ করবে তার জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরে দুশ্চিন্তা থাকবে। এখন দেখেন ইসলাম আলাদের কোনো ভয় নাই, ঠিক না বে ঠিক? ভয় হলো সব ইসলাম বিরোধীদের, একটাও এলাকায় নাই, দেখলেই মানুষ পিটাবে, ঠিক না বে ঠিক? এখন ভয় হলো ওদের জন্য। আবার মৃত্যুর পরে আমাদের ভয় নাই, ওরাই ভয়ের ভিতরে থাকবে যারা কোরআন মানে নেই। কারণ রাসূল বলছেন একজন লোককে কবর দেওয়ার সাথে সাথে তার মাথার কাছ থেকে মাটি চাপা দিতে আসে। মাটি মাথার কাছ থেকে যখন আসবে কোরআন দাঁড়িয়ে যাবে, ডান দিক থেকে মাটি চাপা দিতে আসবে, নামাজ দাঁড়িয়ে যাবে, বাম পাশ থেকে মাটি চাপা দিতে আসবে, যাকাত দাঁড়িয়ে যাবে, পায়ের কাছে সদকা দাঁড়াবে। কিন্তু যার এগুলো কোনো আমল নাই তাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু করে দেন, আরো জোরে আমিন। বন্ধু হতে রাজি আছেন তো? কোরআন ছাড়া কাউকে মানব না। পার্লামেন্টে যে আসে আসুক, আমাদের আপত্তি নাই, কিন্তু কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। জীবন তো যে কোনো সময় চলেই যেতে পারে, ঠিক কি না? নিয়ে যাব কোরআন, নিয়ে যাব কি? ওই যে সাউন্ড হলো, জিবরাইল আমিনকে রাসূল বললেন একজন ফেরেশতা নাজিল হয়েছে দুটা আয়াত নিয়ে। কয়টা? দুইটা। সূরা বাকারার শেষ দুই আয়াত। এটা পড়বেন সারা রাতের সোয়াবের জন্য, নিরাপত্তার জন্য, শান্তির জন্য। এই দুইটি আয়াত যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে কথা বলবো, আমরা জান্নাতে যেতে চাইতো 5 ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। কবরে কোনো প্রশ্ন নাই। আর কবরে প্রশ্ন নাই মানে সে জান্নাতি। আরো আসতে সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি নাবালক শিশু, কবরে কোনো প্রশ্ন হবে না। 2 নম্বর ব্যক্তি শহীদ। এই ফোন বন্ধ করো।
শহীদ, শহীদ কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যে বুকের রক্ত ঢেলে দেয় তার নাম কি? শহীদ। তবে অন্যান্য শহীদের কথা রাসূল বলেছেন, রাস্তায় পড়ে যারা মারা যায় তারাও কি? উপরের থেকে, ছাদের থেকে পড়ে মারা যায় তারাও কি শহীদ? পানিতে ডুবে মারা যায় শহীদ, প্রচন্ড জ্বরে মারা যায় শহীদ, পেটের পীড়ায় মারা যায় শহীদ। কিন্তু আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য রাজপথে যারা কোরআন বিরোধীদের হাতে মারা যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, সে হলো সবচেয়ে বড় শহীদ। আল্লাহ আমাদেরকে সেরকম শাহাদাতের মৃত্যু আপনি দান করে দেন। আমাদের দেশে তো হিন্দুরাও শহীদ হয়, শহীদ গৌর গোবিন্দ, সন্ডাল সেন শহীদ। ফাজলামিরা জাগা পাও না মূর্খ। শাহাদাতের জন্য প্রথম লাগবে লা ইলাহা, যার মধ্যে শাহাদাত নাই সে শহীদ। কথা বল না কেন? সে শহীদ। যার দল ইসলামিক দল নয় সে কখনো শহীদ নয়। শহীদ হওয়ার জন্য আল্লাহর দলের লোক হতে হবে। কার দল? 3 নাম্বার, জুমার রাতে যারা মারা যায়, জুমার দিন যারা মারা যায় তাদের কোনো প্রশ্ন হবে না, কারণ সব দিনের নেতা কোন দিন? জুমার দিন। কিন্তু যে নামাজই পড়ে না তার জন্য কি? হ্যাঁ বলো, এই শিশু বলো। পোলাপান পর্যন্ত জানে ফতুয়া, আর বেনমাজিরা জানে না। পোলাপান পর্যন্ত ফতুয়া। নামাজ না পড়লে কোথায় যাবে? কোন সূরায় আছে এটা? কিছু হুজুর উল্টাপাল্টা কথা কয়ে ফেলে। সূরা মুদ্দাসসিরের শেষে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। What the things brought you to the hell? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে? জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, আমরা আলেম ওলামাদের সমালোচনা করতাম, ইসলামী দলের সমালোচনা করতাম, কিছু হলে ওদের দোষ। ঠিক তবে ঠিক, যত অপকর্ম সব ওদের ঘাড়ে চাপিয়ে দেয়। ভিডিও একটা টুপিওয়ালা দেখলে কয় জামাতের নেতা মেনিয়া কট। মেনিয়া কট কোথাকার নেতায়? অথচ ওই বেড়া নিজে জামাতের নামও শুনেনি। এরকম অপপ্রচার বেশি না কম? হ্যাঁ, এখন এক লোকের নামে মাওলানা মওদুদী, চিনো তোমরা মওদুদী রে? মুরুখ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14তম বংশধর এই মওদুদী। তার জানাজায় কাবা শরীফের ইমাম এসে পাকিস্তানে জামাতের ইমামতি করেছে। মদিনা ইউনিভার্সিটির স্থপতি এই মওদুদী। নিজের জীবনে কারো গালিগালাজের তিনি জবাব দেননি। এক জুমা মসজিদে ইমাম সাহেব ইচ্ছা মতো ওনারে গালিগালাজ করতেছে। ওনার ছেলে ডক্টর ফারুক মওদুদী ওয়ার্ল্ডের একজন বড় ডাক্তার ছিলেন। বাফেলোতে তার ক্লিনিক ছিল, আমেরিকার বাফেলো, নিউ ইয়র্কের রাজধানী ছিল বাফেলো। তো ছেলে বারবার বলছে ইমাম কো বন্ধ কর দেনা, বাপ বলছে ঠের যাও। বাপের নাম কি? জুমা পড়ছেন, নামাজ শেষে ইমাম সাহেব দেখে যে ওনার পিছনে মওদুদী সাহেব নামাজ পড়তেছে, ঠেঙে পড়তেছে, গায়ে পড়তেছে। কা ভাই क्या हुआ आपका? ক হুজুর আমার মাফ করে দিয়ে না, আমি জানি না আপনি যে আমার মসজিদে নামাজ পড়তেছেন। ক ভাই তেরা বাত তো তেরা আমল মে লেখা হুয়া হ্যায়, মেরা क्या? তুমি যা বলেছো তোমার আমল নামায় উঠেছে, আমার তো কিছু হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যা বলি আমাদের আমল নামায় উঠে। ঠিক না বা ঠিক? কার কথা? কিরামান কাতিবিনা পড়েন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা জানে তোমরা যা করো, যা কিছু করছেন। 2 কাঁধে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। শেষ বিচারে বিচার হবে, একজনই বিচার করবেন, তিনি কে? এই জন্য বদনামি মানুষের না করে সুনাম করবেন, প্রশংসা করবেন, খুশি হবেন কে? ময়লা যত ঘাটবেন তত দুর্গন্ধ বের হবে। ঠিক না বে ঠিক? কোন মানুষের ভালো জিনিস চর্চা করেন, এই লোকটা জীবনে কারো বিরুদ্ধে একটা লাইনও বলেন নাই। আবুল কালাম আজাদ ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, বড় মাওলানা, বড় আলেম।
মাওলানা মওদুদী মরহুমকে জিজ্ঞেস করা হলো আবুল কালাম আজাদ সাহেব কেমন ছিলেন? তিনি বললেন, মুয়াজ্জিন আজান দে কর সো গায়ে। মুয়াজ্জিন আজান দিয়ে শুয়ে পড়ছে। কি দামি কথা! অনেকগুলো বই লিখেছেন তিনি, কিন্তু কোনো আন্দোলন দাঁড় করাতে পারেন নাই। তিনি কি সুন্দর ভদ্রানা জবাব দিলেন। তবলিগের ব্যাপারে প্রশ্ন করা হলো যে ইলিয়াস সাহেব তবলিগের মেহনত শুরু করেছেন, আপনি কি বলবেন? বলছে, উনি দাঁড়িয়ে রাখা, উনি দাঁড়িয়ে রাখাচ্ছেন, আমি দাঁড়িয়ে লম্বা করতেছি। প্রত্যেক আলেমের ভিতরে এরকম ভালোবাসা থাকা উচিত, ঠিক না ঠিক? তাহলে আমাদের দেশে মানুষ কখনো বিভ্রান্ত হবে না। আপনি টুপি দাঁড়ি লাগায় কিভাবে একজন মুসল্লির বদনামি করেন? আপনি টুপি দাঁড়ি লাগিয়ে কিভাবে একজন ইসলাম আলা করকে আপনি আজেবাজে ভাষায় কথা বলেন? এজন্য আমরা সবাই এক জায়গার যাত্রী, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? জান্নাতে যাওয়ার জন্য একটা কিতাবকে বন্ধ করতে হবে। কিতাবের নাম কি? রাতের বেলায় যারা সূরা মুলুক পড়বে তাদেরকে জান্নাত দিবেন কে? কবরের হিসাব তাদের মাফ, কবরের হিসাব তাদের মাফ। ৫ম নম্বর, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, বিনা হিসাবে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এ বাবাজিকে একটু সরিয়ে নেন, অসুস্থ বোধ হয়। জামা কাপড় একটু বদলিয়ে দাও, কেউ নিয়ে জামা কাপড়টা একটু সুন্দর করে বদলিয়ে দাও। আহারে, একটু আদর যত্ন করে সুন্দর করে জামা কাপড়গুলো বদলিয়ে দেন। আমরা সূরা মুলক থেকে কথা বলবো, পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় কে? তাবারক দুইটা সূরার শুরুতে। কয়টা সূরা? দুইটা সূরা। একটা হলো সূরা মুলক আর একটা হলো সূরা ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন, যেটা দিয়ে সারা দুনিয়াকে আমরা সতর্ক করব। আল্লাহ বলছেন, ও নবী, আপনার প্রথম পরিচয় আপনি নাজির। আপনি কি নাজির? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সব নবীরা সতর্ককারী ছিলেন। আবার সূরা মুদ্দাসসিরে যখন রাসূল ওহী পেয়ে এসে ঘুমিয়ে পড়লেন, মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, কবর মি আপ উইথ দ্য ব্ল্যাঙ্কেট, আমাকে জড়িয়ে দাও কম্বলি দিয়ে। ইন্নী আখাফু আলা হায়াতি, আই অ্যাম স্কেয়ার্ড অফ মাই লাইফ, আমি আবার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জান্নাতি নারী, যাকে স্বয়ং আল্লাহ সালাম দিতেন, তিনি মাতার কাছে বসে বলছেন, আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, গরিব মানুষের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কখনো আপনাকে কোনো বিপদ দিবে না। কি সান্ত্বনা! খাদিজা যে কত বড় মহিলা ছিলেন! আল্লাহ নিজে একজন মহিলাকে সালাম পাঠিয়েছেন, তিনার নাম কি? খাদিজা। মরিয়মকে আল্লাহ বলেছেন, ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু হাইয়া, ইয়াউম সালামুন ইয়াউমা উলিদ। হে মরিয়ম, তুমি যেই দিন জন্মগ্রহণ করেছিল তোমাকে শান্তি দিয়েছি আমি, আবার যেদিন মারা যাবা সেই দিনও শান্তিময় করে দেব। কিন্তু আসমান থেকে ডাইরেক্ট আল্লাহ মা খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? সালাম। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ সালাম দিয়েছেন, কিন্তু মা খাদিজার মতো ডাইরেক্ট সালাম কোনো মহিলার জন্য আল্লাহ পাঠান নাই। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, রাসূল ঘুমিয়ে পড়লেন। বেশ কয়েকদিন ওহির কাজ থেকে তিনি বঞ্চিত। আল্লাহ আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়,
অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। রাসূলকে স্মরণ করলেন কে? আর বললেন কামলিওয়ালা। কি বললেন? কামলিওয়ালা কম, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগলে সারা পৃথিবীর কালেমা পড়া লোক জাগবে। ঠিক তবে ঠিক। আজকে আমরা মুসলমান এক জাতি। আজকে ঢাকায় ইসলামী 8টা দলের জোটের মিটিং হচ্ছে। আমরা একটা সিদ্ধান্ত বাংলাদেশের সব মানুষকে জানাতে চাই, ইসলামের বিরুদ্ধে কোনো কথা কেউ বলবে, আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমরা ছেড়ে দেব না। অতীতের সবচেয়ে বেশি মায়ের খেয়েছি আমরা ইসলাম আলাদা। ঠিক তবে ঠিক। এখন আগামীর দিন চলবে ইসলাম দিয়ে। আপনারা চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখে দেন আবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আচ্ছা ভাই বলেন তো, ইসলাম থাকলে শান্তি থাকে না অশান্তি? কোন মাসে সবচেয়ে বেশি ইসলাম মানি আমরা? হ্যাঁ, খাওয়া বেশি কোন মাসে? শান্তি বেশি কোন মাসে? ডাক্তাররা রোগী কম পায় কোন মাসে? উকিলরা মক্কেল কম পায় কোন মাসে? উকিল আর ডাক্তাররা কয় আল্লাহ রমজান তাড়াতাড়ি পার করে দাও, কারণ ঝগড়া ঝাঁটিও নাই, সবাই কার হুকুম মানি? আল্লাহর হুকুম মানি। আল্লাহর হুকুম মানলে ধর্মের সবার জন্য শান্তি। ঠিক না ঠিক? হিন্দুর ঘরে শান্তি, বৌদ্ধের ঘরে শান্তি, সব প্রাণীর ঘরে শান্তি। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জাগো, কুম ফাআনজির, সতর্ক করো। তিনি বললেন কাকে সতর্ক করব? সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে তুমি সতর্ক করো। আপনার সবচেয়ে নিকটাত্মীয় হলো আপনার আব্বা এবং আম্মা। যদি আব্বা আম্মা না থাকে আপনার বিবি। আপনার কি? বিবি। রাসূল প্রথম সতর্ক করলেন মা খাদিজাকে, বললেন খাদিজা, কখনো নাম ধরে বলতেন না, তহেরা বলতেন। আপনার বিবিকে কখনো নাম ধরে বলবেন না, একটা সুন্দর নামে ডাকবেন। পাখি ডাকবেন, অথবা পুতুলি, অথবা আদরি, অথবা হুমায়রা, লালি। মায়েশাকে কি ডাকতেন রাসূল? লালমণি। হুমায়রা অর্থ কি? লালমণি। কি কি অর্থ? লালমণি। আপনার বিবি একটু কালো, কিন্তু তাকে যদি আপনি লালমণি বলেন ও খুশি হবে না বেজার? হ্যাঁ, এটা মনে রাখবেন। অথবা একটু কালো বিবি, বিবিকে বলবেন ব্ল্যাক ডায়মন্ড। কি বলবেন? ব্ল্যাক ডায়মন্ড, কালো মানিক। আমার কালো মানিক কোথায়? আদর বুঝে না, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই। ঠিক না ঠিক? সব প্রাণী কি বুঝে? আদর বুঝে, সবচেয়ে বেশি বুঝে মানুষ। কোন বিবিকে রাসূল নাম ধরে ডাকতেন না। মা খাদিজাকে ডাকতেন তহেরা, আর মা খাদিজা ডাকতেন আল আমিন বলে। তহেরা বলে ডাকতেন, ও তহেরা। আমার কাছে একজন ফেরেশতা এসেছে, জাআনি নামুস আল্লাযী জাআ বিহি মূসা ঈসা জামিল আম্বিয়া। এমন একজন ফেরেশতা আমার কাছে এসেছে, তিনি সব নবীদের শিক্ষক। তিনার নাম জিবরাইল আলাইহিস সালাম। তিনি একটি বাণী নিয়ে এসেছেন। খাদিজাতুল কুবরা মুখ থেকে বের হলো, গ্রহণ করতে কবুল হলো না। বলছে আপনি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আমাকে কি পড়তে হবে আপনি শুধু বলেন। কারণ সবচেয়ে কাছ থেকে এই মা খাদিজা রাসূলকে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাদিজাতুল কুবরার একজন ছাগল চালক। এরপরে ছিলেন ব্যবসায়ের দায়িত্বশীল। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এত কাছ থেকে দেখেছেন। নিজের বান্ধবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 হয়েছে, বিয়ে কেন করে না? রাসূলের আদত ছিল তিনি সব সময় নিজেকে ছোট করে রাখতেন, আর একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা নি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাসি কবীরা। হে আল্লাহ, আমাকে আমার চোখে ছোট করে দেন, আর মানুষের চোখে আমাকে আপনি বড় করে দেন। এই দোয়া তিনি করতেন। তিনি বললেন আমার মতো গরিব মানুষকে কে বিয়ে করবে? খাদিজা প্রস্তাব পাঠালেন, বলো।
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তৈরি আছি। তখনও খাদিজার জন্য সারা আরব বিশ্ব পাগল। মক্কার সবচেয়ে ধনী রমণী, সবচেয়ে রূপসী, সবচেয়ে জ্ঞানী, ওনার জ্ঞানী চলতো পুরা মক্কার ব্যবসা বাণিজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমার একজন গার্জিয়ান আছে আবু তালেব নাম, আমার গার্জিয়ানের সাথে আলাপ করে এই জিনিসটা ঠিক করতে হবে। প্রথম নিজের বিবিকে দাওয়াত দিলেন। বিবি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বরকতময় ওই আল্লাহ যিনি আমাদের সতর্কের জন্য কোরআন নাজিল করেছেন, আমরা এখান থেকে গিয়ে বিবিকে সতর্ক করব। রাজি আছি তো? বিবির গায়ে হাত তুলবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঘরের বরকত শেষ। যে সমস্ত মূর্খগুলো বিবির গায়ে হাত তুলেছে, আল্লাহ তাকে দুনিয়াতেও বেইজ্জতি করবে, আখিরাতেও আছে। তাকিয়ে দেখেন চোখের সামনে, যত বড় হুজুরি তুই হস, তোরে আল্লাহ মুজুর বানায় ছেড়ে দিবে। বিবির গায়ে হাত দিলি কেন? কোন নবী বিবির গায়ে হাত দেন নাই। বিবিকে মারা নিষেধ। 5 বার আল্লাহ ফরজ করেছেন সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। কয়বার? 5 বার। সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবিকে দিবা। সূরা তালাকের 2 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার রাখলে দিবা, আর বিদায় করলেও সর্বশ্রেষ্ঠ ব্যবহার। আবার সূরা বাকারাতে মাতান বিল মারুফ হাক্কান বিল মারুফ, কোন জিনিস দিবা সবচেয়ে সুন্দর জিনিস দিবা, কোন হক আদায় করবা সবচেয়ে সুন্দরভাবে আদায় করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মারতেই হয় এমন ভাবে মারবা না শরীরে যেন দাগ পড়ে, দাগ পড়াইতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না। মারবেন কেমনে? এক হুজুরে বলল, বালিশ দিয়া চাপ দিয়া ধরুন। জানিস তার মারার কি শখ, কি দিয়ে চাপ দিবে? তো নাক বন্ধ হয়ে তো মরেই যাবে। তোর এত যদি জিদ হয় তুই বিয়ে করস কেন? মা আয়েশা বলতেন, আমরা রাগ করতাম, রাসূল কখনো রাগ করতেন না, কোনো দিন। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস নিয়ে বায়না ধরতাম, রাসূল চুপ করে শুনতেন আর মুচকি মুচকি হাসতেন। সুবহানাল্লাহ। একবার 11 বিবি একসাথে রাসূলকে ধরলাম, এটা দেন, এটা দেন, এটা দেন। রাসূল কারো ছাতি বিতর্কে গেলেন না, আস্তে করে মসজিদে নববীতে 29 দিন থাকলেন। কয়দিন? কারণ মেয়ের সাথে বিতর্ক করে পারা যাবে না। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই যে গলার এটা মিনিটের মধ্যে 160 থেকে 70 বার নড়ে, আর পুরুষের নড়ে 50 থেকে 60 বার। পুরুষ যখন একটা কয়, মেয়ে 3টা কয়, তখনই চুল ধরে। এত কথা কস কেন? কথা না বললে তোর বাচ্চারা শিখবে না। আমরা সবাই মায়ের থেকে ভাষা শিখেছি, ঠিক না? ঠিক। একটা মায়ের এটা যদি দ্রুত না হতো, 5টা 7টা বাচ্চা তো ভাষা শিখতে পারতো না। এই জন্য মায়ের এই কর্ডটাকে আল্লাহ খুব দ্রুত করে দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার হাতে সকল ক্ষমতা। ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুমিনুনে রাসূল প্রতি ওয়াক্ত নামাজের সেজদায় একটা দোয়া করতেন, পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাসূল সেজদায় বলতেন, বরকতময় ওই আল্লাহ যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি কি দিয়ে সৃষ্টি করেছেন সেটাও বলে দিচ্ছেন। ওয়াত্তিন, পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, 3 একটা খাবেন। জাইতুনের কসম, জাইতুন কোরআনে 7 বার এসেছে, 7টা খাবেন। ওয়ালিদ অতুরি সিনিন, যেখানে ওহী তাওরাত নাজিল হয়েছে, ওহীর জ্ঞান লাগবে। বালাদিল আমিন, নিরাপদ শহর লাগবে। এই 4টা যেখানে আছে সেখানে মানুষের শরীর কি হবে? ভালো হয়ে যাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4টা জিনিস হলে মানুষ সর্বশ্রেষ্ঠ অবয়ব পাবে। এখন আমরা বললাম আহসান কথা কি? সূরা ফুসসিলাতে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ামান আহসানু কাওলাম
মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? কার দিকে? জোরে বলেন। কোন পীরের দিকে নয়, কোন ব্যক্তির দিকে নয়, কোন দলের দিকে নয়। কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে ডাক হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর দিকে ডাক হলো মুয়াজ্জিনদের ডাক। মুয়াজ্জিনরা খালেস ভাবে কার দিকে ডাকে? আল্লাহর দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার হাইয়া আলাস সালাহ। একজন মুয়াজ্জিন যদি 12 বছর বিনা পয়সায় আজান দেয়, রাসূল বলেছেন ও জান্নাতি। ও পয়সা চাইবে না। আমাদের তো মুয়াজ্জিনদের বেতন সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন? আহা, কি ধমক! মুতাল্লি ওই মুয়াজ্জিন না, আপনাদের এখানে নাই। অথচ এই মুয়াজ্জিনের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে সুন্দর গর্দান হবে মুয়াজ্জিনদের। সারা কিয়ামতের লোকেরা তাকিয়ে থাকবে ওর সুন্দর গর্দানের দিকে, বলবে মান হাদার রাজুল, এই লোকের গর্দান এত সুন্দর, এত লম্বা হলো কিভাবে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে এই লোক সেই লোক যে দৈনিক 5 বার আল্লাহর দিকে মানুষকে ডাকতো। আল্লাহ আমাদের সব মুয়াজ্জিনের মর্যাদা বাড়ায়া দেন। আচ্ছা, আমাদের দেশে এদের বেতন কম, সৌদি আরবে এদের বেতন অনেক বেশি। আমাদের দেশে তো বুঝেই তো না, যা ইচ্ছা তা ভাষায় মুয়াজ্জিনদেরকে আজে বাজে কথা বলে, এটা করো সেটা করো। মসজিদের সব সাফ করে কারা? এই মুয়াজ্জিনরা। এদেরকে মর্যাদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দিকে ডাকবা, ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, আমলে সালেহ করবা। আমলে সালেহ কি? সূরা কাফের শেষ আয়াতে জবাব দিচ্ছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আপনারা কি চান? চান? সবাই চান না? চান। আল্লাহ বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। শর্ত হলো একটা, আমালান সালেহা, নেক আমল করতে হবে। নেক আমল কি? প্রথম নেক আমল হলো লা ইলাহা, দ্বিতীয় নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ, তৃতীয় নেক আমল হলো যাকাত, চতুর্থ নেক আমল হলো পিতামাতার খেদমত, ঠিক না ঠিক? অবিল ওয়ালিদাইনে ইহসানা। পঞ্চম নেক আমল হলো প্রতিবেশীর হক আদায় করা। তার আগে হলো টাকা পয়সা যা খরচ করবেন, আগে পিতামাতার জন্য, তারপরে নিকটাত্মীয়র জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বরে বলছেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবা পিতামাতার জন্য। কার জন্য? পিতামাতার জন্য খরচ করবা। আবার এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তারপরে নিকটাত্মীয়র জন্য খরচ করবা। আপন ভাই, আপন বোন, আপন চাচা, আপন মামা, আপন খালা, আপন ফুফু, এদের জন্য খরচ করবা। যাকাতের টাকাও প্রথম যদি দিতে চাও তোমার আত্মীয়কে দাও। যেই দেশে যাকাত সরকারিভাবে উসুল হয় না, সেখানে প্রথম আত্মীয়দেরকে যাকাত দিবে। আপন ভাইয়ের হাতে যাকাতের টাকা দিবেন। দেওয়ার সময় করবেন যে ভাই ধর যাকাত খা। ভাই কেবল তোরটা তুই খা, আপনার ভাই তো, ওর মর্যাদা আছে না? আপনি কখনো বলবেন, এমনি বলবেন ভাই এই টাকাটা রাখেন, এই টাকাটা রাখেন। বোনের হাতে বোন এই টাকাটা রাখো। আপনার যাকাত আদায় করে দিবেন কে? চারিদিকে খোঁজার দরকার নাই, অমুক চেরাগালি বদনা যাকাতের লুঙ্গি শাড়ি দিবেন। আপনারা লাইন ধরেন, ওইটাও পাঠা, যেগুলো লাইন ধরে এগুলিও পাঠা। কিসের যাকাতের তুই লুঙ্গি শাড়ি দেস মূর্খ? যাকাতের লুঙ্গি শাড়ি বলতে কোনো জিনিস ইসলামে? যাকাত হলো তো উখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, গরিবকে দিবে, ধনী থেকে মটকিয়ে নিবে।
একজন গরিব কেমন ভাবে দিবে যাতে করেছে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে যেতে পারে। একটা জিনিস তাকে ধরি, একটা তরকারির দোকান দিয়ে দিল 5,000 টাকা, একটা সুন্দর করে একটা অটো কিনে দিল কিছু টাকা দিয়ে, বাস এটা দিয়ে সে সংসার চালালো। এভাবে তাকে স্বাবলম্বী করে দিবে ইনশাআল্লাহ। আগামী দিন যদি কোরআন আসে বাংলাদেশে, কোনো মানুষ ভিক্ষা করতে হবে না। ঠিক তবে ঠিক। এই আপনাদের নওগাঁতে যত পয়সালা আছে, 5,000 বিঘা, 3,000 বিঘা, 200 বিঘা জমি, এরকম মালিক আছে না নাই? এই ডাকাতগুলো যদি জাকাত দিত, একটা গরিব থাকতো না। জাকাত ফাঁকি দিয়ে করছে কি? বিভিন্ন মাদ্রাসা করছে, ছোট ছোট মাদ্রাসা করছে। আরে মিয়া, মাদ্রাসা কি জাকাত আদায় হয়? 8টা ঘরের মধ্যে কোন খাতে তুমি ফেলাবে মাদ্রাসা? আর যদি তুমি গরিবকে দিতেই হয়, আল্লাহ বলছেন আতাল মাল আলা হুব্বিহি দাবিল করবা। আগে নিকটাত্মীয়কে দিবা, তোমার নিকটাত্মীয়কে টার্গেট করো তুমি, অন্য গরিবকে না। তারপরে এতিম, তারপরে মিসকিন। সিরিয়াল কার? আল্লাহ সিরিয়াল করে দিচ্ছেন। আল্লাহ বলছেন 5 ভাগে তোমরা যাকাত আদায় করো, 5, 10, 20, 25, 30। 5 কি? কোন খনিজ পদার্থ এখানে পাওয়া গেল, সেই খনির আশেপাশে যত গরিব মানুষ আছে 5 ভাগের 1 ভাগ ওই গরিব মানুষ পাবে। কিন্তু আজ পর্যন্ত কি বাংলাদেশে কেউ দিয়েছে? উত্তরবঙ্গে পাওয়া গেছে কয়লা খনি, কয়লার খনি চুরি করতে করতেই শেষ। গ্যাসের খনি পাওয়া গেল, ডাকাতের পেটই ভরে না। ঠিক না ঠিক? 2 নাম্বার, আল্লাহর পানি দিয়ে চাষ হলো, আপনি শুধু ধান ফেললেন, ধান হয়ে থাকলো, 10 মনে 1 মন দিবেন গরিবকে। কয় মনে 1 মন? কয় মনে? এই যে আমারে মজিব নিয়ে আসছে, এর 1200 মন দান হয়। হিসাব করে কয় মন দেয় দেখেন, ধরবেন কত দাও? 10 মনে 1 মন, তাহলে 1200 মনে কয় মন? হ্যাঁ, হিসাব করবেন। কখন দিবেন সেটাও কোরআন শরীফে নাই বলো। ইয়াউমা হাসাদিহি, যেদিন খেতে কাটবা, যেদিন খেতে ধান কাটবা সেই দিনই দিয়ে দিবা। 3 নম্বরে বললেন তুমি ক্ষেতের পানিতে খেতে পানি দাও, নিজে সার দাও, তাহলে 20 মনে 1 মন। 25টা গরু পালো, ছাগল পালো, 25টা ছাগল, কোনো খাদ্য কিনে দিতে হয় না। সকাল বেলায় বেরিয়ে যায়, রাতে ঘরে আসে। এই 25টার একটা ছাগল গরিবকে দিতে হবে। কার কথা? আল্লাহর কথা। 30টা গরু অথবা ওট পালো, খাদ্য কিনতে হয় না, ওই আল্লাহর খাদ্য দিয়ে তারা খায়। তাহলে 30টা গরুতে একটা গরু গরিবকে দিবা, 30টা ওটে একটা ওট গরিবকে দিবা। আর যদি খাদ্য কিনতে হয়, দিতে হবে না। ইসলাম কত সহজ। কারণ গরুর খাদ্যের দাম বেশি না কম? ছাগলের খাদ্যের দাম বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সাথে দেখা করতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করবা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে শিরক করবা না। আমাদের দেশে পাইকারি একটা শিরক পাওয়া যায়, গলায় তাবিজ, হাতে তাবিজ, আছে না নাই? তাবিজের ব্যবসায়ী ছিঁড়ে ফেলে দেন তাবিজগুলো। রাসূল কখনো তাবিজ লাগাতেন না, আর বলতেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। এগুলো যারা ঝুলায়, বিভিন্ন দালের গুটি, বিভিন্ন রকমের লোহা লক্কর যারা ঝুলায়, তারা শিরক করে। খবরদার। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া যারা কারো নামে ওয়াদা করে তারা শিরক করে। মাটির কসম, মাথার কসম, মুশরিক। কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিরক করে। ইয়া রাসূলুল্লাহ, আমারে ডেকে নাও তোমার কাছে। রাসূল ডাকার ক্ষমতা রাখে নাকি? কথা কন না কেন? মুঝে বুলা লো তেরে পাস, উর্দু থেকে আসছে এগুলো। কিছুদিন আগে একটা ভিডিও ফাঁস হয়েছে, দেখবেন আপনাদের রাজশাহীর একজন বড় সিনিয়র আলেম, তিনি বলছেন শর্ষিনার একজন হুজুর মওদুদী সাহেবের বিরুদ্ধে কিছু বই লিখেছে। সেই বইগুলোর রেফারেন্স, উনি ওই শর্ষিনারই ছাত্র। তিনি মওদুদী সাহেবের বইয়ে তালাশ করে একটাও ঠিক পাননি। হুজুরকে বলছে, হুজুর আপনি এগুলো কোত্থেকে লিখেছেন? আপনি কি মওদুদী সাহেবের বই পড়েছেন? কয় না, আমি পড়িনি। দেওবন্দের একজন আলেম একটা বই লিখেছে উর্দু, সেখান থেকে আমি অনুবাদ করে দিয়েছি। মওদুদী সাহেবের বইয়ের সাথে কোনো মিল নাই। এরকম অন্ধের হাতি দেখবেন না। উর্দুতে কিছু হলেই এটা পবিত্র হয়ে গেল না। আরবিতে এক রিক্সাওয়ালা আরবি পত্রিকা একটা উঠায় চুমো খাচ্ছে, মনে করছে এটা কোরআন শরীফ, শেষে দেখে যে সিনেমার অ্যাডভার্টাইজ।
আপনি দেখে নেবেন কন্টেন্টটা কি, আপনি দেখে নেবেন জিনিসটা কি। আপনি কারো ব্যাপারে লেখার আগে তার ব্যাপারে পড়ে নেবেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলি আমিন। শিরক আছে যেখানে আমরা নাই। 5 ওয়াক্ত নামাজ রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই রবের দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। একনিষ্ঠভাবে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে জান্নাত নাই, শিরক নাই যেখানে জান্নাত আছে। মৃত্যুর পরে একটা জিনিস ফেরেশতারা তালাশ করবে, কোনো শিরক আছে কিনা, কোন রকমের শিরক পাওয়া যায় কিনা। কোনো মূর্তির সামনে যাবেন না, যেখানে মূর্তি রাখা হয় সেখানে ভিজিট করবেন না, হারাম। নিষেধ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যেখানে মূর্তি বানানো হয়, মূর্তি যেখানে থাকে সেখানে সব সময় গজবের উপযুক্ত হয়ে থাকে ওই জায়গাটি। ঘরের ভিতরে কোনো মূর্তি রাখবেন না, কোনো ছোট্টখাট্ট মূর্তিও রাখবেন না। ওগুলোর ভিতরে খারাপ জিন থাকে, গজবের উপযুক্ত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। উঠলা কেন এই শিশু, উঠছো কেন? এই কদম আলী হাঁটো কেন? আল্লাযী খালাকাল মাউতা, দেখেন আল্লাহর বর্ণনা কত সুন্দর। এরকম বর্ণনা আল্লাহ ছাড়া কারো পক্ষে দেয়া সম্ভব? প্রথম বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ যার হাতের ভিতরে সব ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যু বানিয়েছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। আগে মৃত্যু না জীবন। আমরা সবাই মরা ছিলাম, ঠিক না ঠিক? আল্লাহ সূরা বাকারাতে বলছেন 27 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমার সাথে কুফরি করো? তোমরা সবাই মরা ছিলা। এখানে আমরা যারা আছি 100 বছর আগে কেউ ছিলাম না, 100 বছর পরেও কেউ থাকবো। এই অল্প দিনের জন্য দুনিয়া। আল্লাহ বলছেন, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি আগে, তোমরা মরা ছিলা, আমি জীবন দিয়েছি, আবার আমাদেরকে মেরে ফেলবেন কে? মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। কবরে সবাই জীবন্ত। সবাই কি জীবন্ত? সব জীবন্ত। তবে নবীরা রিজিক পায়। কি পায়? রিজিক পায়। সব শহীদদেরকে রিজিক দেন কে? আল্লাহ। দুনিয়াতে আপনি কোনো মানুষকে সালাম দিলে যেভাবে জবাব দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীদেরকে সালাম দিলে ওইভাবে জবাব দিয়ে দেয়। এজন্য সূরা সাফফাতের শেষে আল্লাহ নবীদের সালাম দেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন সব নবীদেরকে একসাথে সালাম দাও। 1,24,000 পয়গম্বরের কথা রাসূল একটা বর্ণনায় উল্লেখ করেছেন, অনেকেই হাদিস থেকে সহিহ বলেছেন। এখন এই আয়াতটা যখনই পড়লেন 1,24,000 পয়গম্বরের সালাম আপনি পেয়ে যাবেন। আবার রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, যারা আপনাকে সালাম দেয় আমি আল্লাহ তাদেরকে সালাম দেই। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। এজন্য সব নামাজে আমরা রাসূলকে সালাম দেব। আমরা যখনই সুযোগ পাবো আমরা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলছেন ভালো কাজের জন্য আমি জীবন সৃষ্টি করেছি। ভালো কাজটা হলো আল্লাহর দিকে ডাকা, আমলে সালেহ করা, পরিচয় দেয়া মুসলমান। আমি বাংলাদেশি না, আমি আগে মুসলমান। আমি কবরে যেতে হবে মুসলমান হিসাবে, ঠিক কি না? কার কথা? সূরা আল ইমরানের 103 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পড়ে যেও না। কবরের পাশ দিয়ে হাঁটতে ওসমান কেঁদে ভেঙে পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল কবর রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের গর্ত। আমি এই জন্যই কাঁদি, যাতে আল্লাহ এই কবরকে আমার জন্য জান্নাতের বাগান বানায়া দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ আরো জোরে হইতে পারতো না? আরো জোরে সুবহানাল্লাহ। কি পেলেন এখন বলেন দেখি? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ একবার বললে কি হয়? একটা গাছটা কদ্দুর, এই যে আমাদের এই গাছের মতো না, কদ্দুর। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কে জান্নাতে বড় গাছ লাগাতে চাও? আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন। আবু হুরায়রাকে জিজ্ঞেস করলো, তুমি কি করছো? কয়, জান্নাতে ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন, এদিকে আসো, বড় গাছ লাগায় দিই। বলছি, ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? গাছের তলা দিয়া 700 বছর ঘোড়া দৌড়ায়ও ছায়া শেষ হবে না। ইয়া রাসূলুল্লাহ কি পড়তে হবে? পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু আমরা ঠোঁট লাড়ি না, নামাজ শেষ দেখবেন মুখ বন্ধ, হাত ঘুরতেছে সমানে। সবাই না, অধিকাংশ লোক। বললাম, ভাই কই? কয়, ভিতরে চলতেছে। আর যারা তসবিহ জপে দেখবেন মুখ লড়ে না। রাসূল বলছেন, মুখ যারা লড়ে তসবিতে, আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো। কার দিকে? এটা কোনো দলের, ইসলামী দলের কাজ নয়, এটা আমাদের প্রত্যেক মুসলমানের কাজ। ঠিক না বে ঠিক? আমরা নিজেরা আমলে সলে করব। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখায় দেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হায় হায় রে, কত পোড়া কপাল যে মাহফিলে আসে। ওই পিছনে একটা খাড়া রয়েছে, হাত উঠানোর কাম নাই, পিছনে এমনি ঠাইসা রয়েছে হাত। রাসূলের সামনে এক লোক বাম হাতে খাচ্ছেন। রাসূল বলছেন, এই ডান হাতে খাও। বললেন, আস্তাতিয়া, মা আস্তাতিয়া, আমি পারছি না। রাসূল বললেন, লাম তাস্তাতিয়া, তুই যেন আর না পারস। হাত অবশ। হাত কি অবশ? খবরদার, কোরআনের মাহফিলে দাম্ভিকতা দেখাবা না। বহু দেখেছি দাম্ভিকতা করেছে, জায়গায় অবশ হয়ে শেষ। এই জন্য ভালো আমল আমরা করবো, আর পরিচয় দিব আমরা মুসলমান। আমরা কি মুসলমান? প্রতিদিন সূরা মুলকটাকে আমাদের সাথী বানাবো। রাতের বেলায় নিজেরা পড়তে পারি না, আস্তে করে মোবাইল অন করে রাখবো। আবার মোবাইল দেখে দেখে যেন না ঘুমান। 5টা আমল করে রাসূল ঘুমাতেন। যারা মোবাইল দেখে ঘুমায় তারা বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে না নাই? আছে। মোবাইলে অধিকাংশ খারাপ জিনিস আছে। ঠিক না ঠিক? রাসূল ঘুমানোর আগে ওযু করতেন। কি করতেন? ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করছেন? রাসূল বলছেন, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যায় কিনা আমি জানি না। যারা ওযু অবস্থায় ঘুমায় তাদের রূহটাকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু অবস্থায় ঘুমায় তাদেরকে ঈমান নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন কে? 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন, শরীরটাকে বন্ধ করবেন। 4 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34। 5 নম্বরে ডান কাত হয়ে আস্তে করে গলার নিচে, গালের নিচে হাত দিয়ে পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার রাসূল কখনো কখনো সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আস্তে আস্তে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। স্বপ্নের ভিতরে রাসূলের মোলাকাত আপনাকে করে দিবেন কে?
আল্লাহর কাছে তৌফিক চাই, যেই কয়দিন বাঁচি যেন ইসলামের উপরে বাঁচতে পারে আল্লাহ তৌফিক দান করেন। বরকত হলো সব আল্লাহর কাজের মধ্যে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, আকাশে যিনি সুন্দর করে তারা সেট করেছেন তিনি হলেন বরকতময়, ঠিক না বেঠিক? আর আমাদের বরকত কিসে জানেন? একটু খাওয়ার আঁধে, ওই খাওয়ার নাম কি? তাবারক। খাওয়ার নাম এটা, খায়া ফেলা গেছে, তাবারক শেষ। খাওয়ার নাম তাবারক, এটা শুধু বাংলাদেশে আমরা পাই, অন্য কোথাও খাওয়ার নাম এভাবে তাবারক নয়। এই মাহফিলটা হোক প্রতি বছর, আপনারা চান তো? সবাই চান? এই বছর আমাকে হাইজ্যাক করে আনা হয়েছে, আমি সন্ধ্যার পরে প্রোগ্রাম দেই না, এটা নিষেধ। কথা বলবেন কম, শুনবেন বেশি। আমরা যারা কথা বলি আমাদের জন্য ভয়ানক। আমি এই জন্য বলে থাকি, বক্তা যেগুলো হইছ 1 ঘন্টা আলোচনা করলে 2 ঘন্টা নামাজে দাঁড়ায় থাকবে, তাহলে আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ থাকবে। লম্বা খুতবা থেকে রাসূল পানা চাইতে, লম্বা আলোচনা। আমরা এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই, ঠিক কিনা? একটু ছেলেরা যাবে, আপনারা যতটুকু পারেন, কারণ 2 বারই তাদের একটু লস হয়েছে, আপনারা দিবেন, বাকিটা মসজিদে দিবেন ইনশাআল্লাহ। ওকে আপনারা হাজি দিবেন, ওরা আপনাদেরকে টাকা দিবে ইনশাআল্লাহ। ছেলেরা যাবে আপনাদের কাছে, আপনারা সবাইকে দিবেন। আমার সাথে কানটা রাখেন আর পকেটটা ওদেরকে দিয়ে দেন। পড়েন তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ যিনি সব ক্ষমতার অধিকারী। 1 পয়সা যারা দেয়, আল্লাহ বলছেন 700 গুণ আমি সওয়াব বাড়িয়ে দেই। তাদের ক্ষেত্রে মেয়েদের অবদান সবচেয়ে বেশি। মায়েরা, আপনাদের কাছে ছেলেরা যাবে, এই যে সুন্দর সুন্দর ছেলেরা আমাদের ফুলের মতো, আমার মায়েরা দিবেন ইনশাআল্লাহ। মায়েরা অনেক বেশি এসেছেন আপনাদের থেকে। মায়েরা 4টা আমল করবেন, জান্নাতের 8টা দরজা থেকে আপনাকে ডাকবে ফেরেশতারা। 4টা আমল। কয়টা? 4টা। আজান হবে, সাথে সাথে নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। স্বামী যেরকমই হোক আপনি স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত যেমন স্ত্রী করবে, স্ত্রীর খেদমত স্বামী করবে, এটাই সুন্নাহ। দুইজনকে লেবাস হিসেবে গ্রহণ করবেন। হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। লেবাস 5টা কাজ করে। লেবাস কখনো দোষ বলে না, লেবাস সব দোষ ঢেকে রাখে। লেবাস মানুষকে বিভিন্ন ক্ষতি থেকে সংরক্ষণ করে। লেবাস সবসময় শরীরের সাথে লেগে থাকে, আর লেবাস সবসময় সুন্দর হয়, ঠিক না বেঠিক? আপনি বিবির জন্য সবসময় সুন্দর হবেন। আপনার মুখে যেন বিবির বদনামি না হয়, বিবির মুখে যেন স্বামীর বদনামি না হয়। আপনি সবসময় স্বামীর কল্যাণ কামনা করবেন। রাসূল বলছেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের জন্য দোয়া করতেন। রাসূল বলতেন, আল্লাহ সেই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন ছেলেকে চিনবে না, মা যখন মেয়েকে চিনবে না, সেই দিন আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। মা খাদিজার জন্য নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। আপনারাও আপনাদের বিবিদের জন্য দোয়া করতেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ দোয়া শিখিয়েছেন, কি দোয়া করবেন? রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার বিবিদেরকে, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও, মানে নামাজি বানিয়ে দাও। আপনি ঘরে নফল পড়বেন, বিবিকে সাথে করে নিয়ে পড়বেন। রাসূল নামাজ পড়তেন, বিবিকে সাথে নিয়ে পড়তেন। যখন ওহী আসলো, ওহী আসার পরে রাসূল ঘরে 2 রাকাত নামাজ সকালে, 2 রাকাত বিকালে পড়তেন। রাসূলের সাথেই নামাজে দাঁড়াতেন মা খাদিজা এবং একদিকে আলী, পিছনে খাদিজা, এক পাশে আলী আরেক পাশে খাদিজা। এই 2 জনকে নিয়ে প্রথম জামাত শুরু করেছেন রাহমাতাল লিল। আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, বিবির জন্য হাত তুলবেন, বিবির জন্য দোয়া করবেন, বিবিকে উপহার কিনে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির মন যা চায় সেই মনের জিনিসগুলো যোগান দিতেন। মা সাফিয়া বলতেন, আমি রাতের বেলায় হাঁটা পছন্দ করতাম। রাসূল কখনো কখনো আমাকে ওঠে তুলে, ওঠের রশি ধরে টানতেন রাহমাতাল লিল আলামিন। আমাকে রাতের বেলায় হাঁটতে নিয়ে যেতেন। মা আয়েশা সিদ্দিকা দৌড় পছন্দ করতেন।
মরুভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে নিয়ে দৌড় দিতেন। আপনি বিবিদের মনের যে সুন্দর চাহিদাগুলো, হালাল চাহিদাগুলো পূরণ করবেন, কাট করতে হবেন না। আপনি বস হবেন না, বসগিরি বিবির সাথে দেখাবেন না, বসগিরি গেটের বাইরে থুয়ে যাবেন। আমার ফারুক বলতেন, উদখুল তিফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবা পুরুষ হয়ে। আর আমরা ঘরে ঢুকি কি পুরুষ হয়ে, এই করে বাহিরে থেকে কিল খায়া গিয়া নিজের ঘরে বরে কিলায়, এরকম পাঠা আছে না নাই? হাত পা ভেঙে দেয় সমস্ত বেয়াদবের। কেন বিবির গায়ে হাত তোলস? বিবির ঘরে কিভাবে থাকতে হবে? সূরা রোমের 21 নম্বর আয়াত, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন, আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, বিবির কাছে তোমাদেরকে শান্তি দিয়েছি। বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে রাখবা ভালোবাসা। কখনোই কটু ভাষা, বাজে ভাষা যেন বিবির সাথে ব্যবহার না হয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবন মৃত্যু সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমরা কে ভালো আমল করো। তবে 5টা পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ ছাড় দিবেন না। কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, সূরা বাকারার 58 নম্বর 158 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5টা জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। প্রথম হলো ক্ষুধা, প্রথম ভয়। প্রথম কি? ভয়। বিগত সরকারের আমলে মামলায় এলাকায় বোধহয় হয়নি। কথা কন না কেন? এই যে আপনাদের খাদ্যমন্ত্রী, এটা কার পিছনে লাগেন? এই শয়তানটা। অথচ আমি দেখলাম আপনারা তাদের ঘরটাকেও সুন্দর রেখে দিয়েছে। এটা যে আপনাদের কত বড় উদারতা! ওরা তো আমাদের বহু ভাইকে ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই। 2টা ছেলে আমার সাথে দেখা করেছে, বলছে হুজুর সাপের সাথে থেকেছি, বাড়িতে থাকতে পারিনি। জঙ্গলে গিয়েছি, গায়ের উপরে দিয়ে সাপ চলে গেছে, কিন্তু বাড়িতে আসতে বললাম কেন পারো নাই? কই যে সাধনা, শুধু মামলা, শুধু মামলা। আমরা তোর ব্যাপারে কারো কাছে বলবো না। কার কাছে বলবো? আল্লাহর কাছে। আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহই যথেষ্ট। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় দিয়ে পরীক্ষা করা হবে। ভয়কে যারা জয় করবে তাদের জন্য জান্নাত দিবেন কে? ক্ষুধা দিনকে দিন খেতে পায় নাই, সম্পদ শেষ, পরিবার শেষ, ঘর শেষ, বাড়ি শেষ, ঠিক না ঠিক? সব তছনছ করে দেয়া হয়েছে। ওয়াবাশশিরিস সাবিরিন। আর যখনই এরা মুসিবতে পড়েছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, বিপদে পড়লে এটা যারা পড়ে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা বিপদে পড়লে এই দোয়াটা পড়ে, আল্লাহ বলছেন আমার সমস্ত রহমত বরকত আমি তাদেরকে দিয়ে দেই। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তারা কি হেদায়েত প্রাপ্ত? রাসূল শুয়ে আছেন, তলোয়ারটা পাশে, আত্মরক্ষার জন্য সব নবী অস্ত্র রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার নিল ইহুদি, ইহুদি নিয়ে রাসূল উপর ধরেছে, বলছে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিলেন, তার উপরে ধরলেন, তোরে বাঁচাবে কে? কয় আপনি। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, আল কাফিরুনা লা মাওলা লাহুম, কাফিরদের কোনো মাওলা নাই, কোনো ওলি নাই। আমাদের ওলি আছে না নাই? কি নাম? সূরা হজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি,
থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বরকতের সময় বলে দিচ্ছি। প্রথম বরকতের সময় হলো ফজরের পর। কোন সময়? ফজরের পরে ঘুমাবেন না। ফিসাহুরে বারাকা, ফিসাহুরে বারাকা, সেহরির সময় বারাকা। এই জন্য রোজায় যারা সেহরি খায় তাদের রোগ ভালো করে দেন কে? পেট ভর্তি থাকলে অন্তত পানি আর খেজুর হলেও খাবে। বরকত হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সব খাদ্যের শেষ ভাগে বরকত। এই জন্য প্লেট চেটে খাইবেন কয়বার? কয়বার? 3 বার। 3 বার প্লেট চাটবেন। নিজে চাটতে মনে না করলে অন্য ভাইকে দিয়ে চাটাবেন। রাসূল বলছেন তোমার আঙ্গুলটা তুমি 3 বার চাটো, না চাটলে আরেক ভাইয়ের মুখে দাও। আমি এর মুখে এখন আঙ্গুল দিলে তো কি লাভে আমার? যে আপনার আঙ্গুল আমার মুখে দিলেন কেন? সাহাবীদের সম্পর্ক কি মধুর ছিল। আমরা একসাথে কয়েকদিন থাকলে দিতে পারবো ইনশাল্লাহ। আমার আঙ্গুলটা তুমি চাইতে দাও। কি সম্পর্ক চিন্তা করেন। আপনি আঙ্গুল চাটা ছাড়া উঠবেন না। আঙ্গুল যারা চাটে, আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেক আঙ্গুলে একটা রস থাকে, এটার নাম হলো প্লাজমাটোন। ইংলিশে বলে কিটোন, প্লাজমাটোন। বাংলা কি নাম আমি জানি না। এটা হজমে সাহায্য করে। যখন কেউ জিহ্বা চাটে তখন তার জিহ্বা থেকে গ্ল্যামার কনজিউমার টোনগুলো বের হয়, পাচক রস বের হয়, মুখ ভর্তি হয়ে যায়, পেটে কোনো রোগ থাকে না। রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না। খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন রাহমাতাল লিল, অথবা খাওয়ার আগে 2 ঢোক পানি দিয়ে গলা ভিজিয়ে নিতেন। রাতের বেলায় আসার পরে কখনো ভারী খাবার নিতেন না। আসার পরে শুধু দুধ অথবা পানি জাতীয় জিনিসগুলো খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এশার আগে ঘুমাতেন না, এশার পরে ঘুমাতেন। এই এশার পরে ঘুমানোর ভিতরে বরকত। এশার পরে যারা ঘুমায় তাদের সব রোগ থেকে হেফাজত করে দেন কে? আজকে ইন্টারনেটে দিচ্ছে, ডাক্তাররা পাগল হয়ে যাচ্ছে দিতে দিতে। যিনি 9টার সময় ঘুমাবেন তার ক্যান্সারের সম্ভাবনা হলো 25%। যিনি 8টায় ঘুমাবেন ক্যান্সারের সম্ভাবনা 0%। এশার সাথে সাথে যে ঘুমায়। যিনি রাত 12টার পরে ঘুমাবেন ক্যান্সারের সম্ভাবনা হলো 100%। ক্যান্সার, লিভার ফেল করা। আবার অন্যভাবে দিলেন 5-4 ঘন্টা যে ঘুমাবে তার ক্যান্সারের সম্ভাবনা 75%। যিনি 6 ঘন্টা ঘুমাবেন 50%, যিনি 8 ঘন্টা ঘুমাবেন 0%। এগুলো দিচ্ছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সব নবীরা এশার সাথে সাথে কি করতেন? ঘুমিয়ে পড়তেন। গ্রামের লোকদের ক্যান্সার কম না বেশি? কেন? কারণ গ্রামে রুটিনটা এখনো আছে। বাতি এগুলো ক্যান্সারের বন্ধু, বোতলের পানি ক্যান্সারের বন্ধু। এগুলো সব আপনারা যে নিচের পানি খান, এটাই হলো সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন। কে নিচ থেকে তোমাদেরকে স্বাস্থ্যসম্মত পানি উঠিয়ে দেয়? এটা শীতকালে গরম, গরমকালে ঠান্ডা, হালকা ঠান্ডা, আর শীতকালে হালকা গরম, কিন্তু দাঁত ধরে না। কি নিয়ামত আল্লাহ দান করে দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার উপর ধৈর্য ধারণ করো। যখন কোনো বিপদ আসবে, এমন কোনো বিপদ আমি দেই না যেটা দিয়ে গুনাহ মাফ করে নেই না। বুখারীর হাদিস, রাসূল বলছেন স্যান্ডেল ছিঁড়ার যন্ত্রণায় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, এখানে যদি কেউ ইন্নালিল্লাহ পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? পায়ে কোনো কাটা বিঁধলো, ইন্নালিল্লাহ পড়লো, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল ইন্নালিল্লাহর সাথে একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খাইরাম মিনহা। মা উম্মে সালমা বলছেন আগামী দিনের সূর্য উঠতে দেরি হয়, এই দোয়ার রেজাল্ট পেতে দেরি হয় না। কেউ যখন কোনো বিপদে পড়বে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, আমার মুসিবতে যা ক্ষতি হয়েছে আপনার রহমত দিয়ে মালামাল করে দেন, তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাকে দিয়ে দেন। ও তো অতি তাড়াতাড়ি আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জিনিস তাকে দান করে দেয়। যেমন আপনার 10,000 টাকা চুরি হলো, আপনি পড়তে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফনি খাইরাম মিনহা। খুব তাড়াতাড়ি আপনি কমসে কম 1 লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। দেয়ার মালিককে উম্মে সালমা বলছেন আমার স্বামী মারা গেল, আমি এই দোয়াটা পড়তে লাগলাম, আমার স্বামীর চেয়ে ভালো কোনো স্বামী আমি পাবো বলে আমি আশা করিনি। 3 দিনের ভিতরে ওমর ফারুক বিয়ের প্রস্তাব পাঠালেন। কোন ওমর দুনিয়াতে থাকতেই জান্নাত কিনেছেন, ঠিক না বেঠিক?
তিনি বললেন, আমি ধনীর মেয়ে ওমর, আমি আপনার উপযুক্ত নয়। 5 দিনের মাথায় আবু বকর প্রস্তাব পাঠালেন। তিনি একই কথা বললেন, আবু বকর আমি আপনার উপযুক্ত নই। তিনি পড়তে লাগলেন দোয়াটি। 10 দিনের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে সালমা তোমার ইদ্দত শেষ হোক, আল্লাহ বলেছেন তুমি যেন আমার বিবি হয়ে যাও। সুবহানাল্লাহ। হইল না? রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ আছে? দোয়ার রেজাল্ট কি? আপনার যে কোনো কষ্টে আপনি এটা পড়বেন।